কয়েস, সাহাবীর নাম কি বলে? কাসির ইবনে কয়েস। তিনি বলেন, আন কাসির ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী কাসির ইবনে কয়েস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুনতু জালিসান মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদ দিমাশক। আমি দামেস্কের একটা মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবীর সাথে বসেছিলাম। কি বললেন? কাসির ইবনে কয়েস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দামেস্কের একটা মসজিদে নবীজির সাহাবীর নাম হলো আবু দারদা, তার সাথে বসেছিলাম। ফাজাআহু রাজুলুন, এমত অবস্থায় একজন লোক আসলেন। ফাকালা ইয়া আবু দারদা, আর বললেন নবীর সাহাবী আবু দারদা, জিতু মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন। সাহাবী বললেন, নবীর সাহাবী আবু দারদা, জানো আমি তোমার কাছে মাত্র একটা হাদিস শেখার জন্য মদিনা থেকে, নবীর শহর মদিনা থেকে দামেস্কে আসলাম। ও নবীর সাহাবী আবু দারদা, জানো নবীজির শহর মদিনা থেকে দামেস্ক 1300 কিলোমিটার, 1267 কিলোমিটার। এই 1267 কিলোমিটার এত রাস্তা পাড়ি দিছি মাত্র একটা হাদিস শেখার জন্য। কয়টা? আল্লাহু আকবার করবেন না? লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর সাহাবী আবু দারদা, আমি জানি যে আল্লাহর রাসূলের হাদিসটা আপনি জানেন। আপনি বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শেখার জন্য আমি নবীজির শহর মদিনা থেকে দামেস্কে হাজির হয়ে গেলাম। নবীজির সাহাবী এবার বললেন, আমার কাছে খবর আসছে আপনি নবীজির সেই হাদিসটা জানেন। মা জিতুল হাজাতিন। সাহাবী বললেন, আমি আমার কোনো প্রয়োজনে আসি নাই। এবার আবু দারদা ডাক দিয়া কয়, রে সাহাবী, তুমি যে নবীজির শহর মদিনা থেকে এখানে আসছো কোনো ব্যবসার উদ্দেশ্যে নাকি? বলে, না না, আমি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসি নাই। বলে, কোনো প্রয়োজনে আসছো? বলে, না না, আমি কোনো প্রয়োজনে আসি নাই। আমি কেবলমাত্র নবীজির একটা হাদিস শিখার জন্যই 1300 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছি। এবার আবু দারদা বললেন, ক্বালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আগন্তুক সাহাবীটাকে বললেন, হে সাহাবী, আমি আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার রহমতের নবীকে বলতে শুনেছি। আমার রহমতের নবী বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। এবার ডাক দিয়া কয়, আগন্তুক সাহাবী, জানো আমি আমার নবীকে বলতে শুনেছি, আমার নবী বলেন, যেই বান্দা ইলম অর্জন করার জন্য সামান্য পথ অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। তুমি যে দামেস্ক থেকে মসজিদে নববী, নবীজির শহর মদিনা থেকে দামেস্কে আসছো, এই যে এত বিশাল রাস্তা অতিক্রম করছো, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত বরাদ্দ। এবার সাহাবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। রে বাবা, আল্লাহর নবী বলেন, এই যে তালিবুল ইলম যারা ছাত্র আছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, তাদেরকে তুমি আজকে বাঁকা নজরে তাকাও রে বাবা। তাদেরকে অবজ্ঞা করো, কি বা করবে জীবনে? কি আর করবে? 8-10 হাজার চাকরি করে ফ্যামিলি কিভাবে চালাইবি, এই চিন্তা যখন তোমার ভিতরে আসলো, অথচ নবী বলেন, আলেমদের নিয়ে তোমরা চিন্তা করবা না। আলেমদের রিজিক দিবেন যিনি, তিনি আমার আল্লাহ। ভাইরা